রিদ্ধি সকালবেলা উঠে নিজের বই খাতা টেবিলটা নিয়ে এখন বসেছে। অলরেডি ক্লাস 1-এর তো এক্সাম শেষ, যার জন্য সমস্ত বই খাতা যা টেবিলে আছে আমি বললাম সেগুলোকে সেগ্রিগেট করে ওর কিছু প্র্যাকটিস বুক আমি এনে রেখেছি। প্র্যাকটিস বুকগুলো ইরেসপেক্টিভ অফ ক্লাসেস, মানে বিভিন্ন কালারিং বুক বা ড্রয়িং বুক বা কিছু ম্যাথস বুক, কিছু ইংলিশ বুকস বা কিছু অনলি পিকচার বুকস, যেগুলো থেকে বিভিন্ন ফেস্টিভ্যাল কালার্স, স্টেশনারিজ, কান্ট্রিজ, এগুলো সম্পর্কে জানতে পারবে। তো এরকম কিছু বই ওকে এনে দেওয়া আছে, ও সেই বইগুলোকে এবারে ঘুরবে। এবারে গুচ্ছের পেন্সিল বক্স আছে, তার মধ্যে পেন্সিল, ইরেজার, কালার, শার্পনার কি নেই ওর কাছে। ফলে সব কিছু নিয়ে ও আজকে একটা বসেছে, একটা গন্ধমাধন পার্বত নিয়ে বসেছে। ওকে আমি এই হ্যাবিটটা করিয়েছি প্রথম থেকেই, যে যে জিনিসগুলো তোমার কাজে লাগবে সেই জিনিসগুলো তোমাকেই ম্যানেজ করতে হবে, এবং সেই ম্যানেজের দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না। তোমাকে পিরিয়ডিক্যালি সেখানটা পরিষ্কার করে রাখতে হবে, যাতে কিনা বই খাতাগুলো তুমি যখন চাইবে তখন তুমি সেখান থেকে খুঁজে পাও। তাই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ও যে এই যে বইগুলো নামাচ্ছে, এগুলো হচ্ছে ওর সমস্ত স্কুলের বই, মানে হচ্ছে ক্লাস 1-এর সমস্ত বইগুলো। ওদের স্কুল থেকেই কাভার প্রোভাইড করে, বুক কাভার প্রতি বছর, তো সেইগুলো দিয়েই ওর বুক কপি প্রতিবারই কভার করে দেওয়া হয়। তো এগুলোকে আজকে আমি সাইড করে দেবো। আর বাকি যে সমস্ত বুকসগুলো আছে, বা আমার ওখানে কিছু স্টোরি বুকস আছে, ওর এই যে বড় বড় বাক্সগুলো দেখছো, পেন্সিল বক্স আছে, তার মধ্যে কালার, ইরেজার সমস্ত কিছু রয়েছে, এগুলোকে ও আজকে সাজিয়ে রাখবে। এই কাজটা করতে কিন্তু ওর খুব একটা লেথার্জিকও হয় না, এই কাজটা করতে ও রাদার ভালোবাসে, এবং সেই জায়গাটাতে ও মানে খুব একটা কিছু ক্ষুণ্ণ হয় না যে আমাকে কেন এই কাজগুলো করতে বলছো। অ্যাট দ্য সেম টাইম ভাই ওপরে এখন খাচ্ছে, এবার ভাইয়ের সঙ্গে গিয়ে যদি বলে চল 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 খেলবে, তখন ভাইও খাবে না। ওকেও তো একটা কোনো একটা জায়গায় এনগেজ করে রাখতে হবে। তাই এই কাজটা যে এখন মুছছে, দেখছো একটা মোছার হালকা পাতলা জিনিস ওকে দিয়েছি, মুছছে এবারে জিনিসগুলো সমস্ত তুলে রাখবে। তো আমাদেরও ছোটোবেলায় কিন্তু যে সমস্ত বই খাতা আমাদেরও থাকতো, আমি যেটা প্রথমেই একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার মা ওয়ার্কিং ছিল, ফলে এই অভ্যেসটা আমাদের প্রথম থেকেই মা একটা গড়ে তুলেছিল যে নিজের কাজটা যতটা সম্ভব, যতটা তোমার বয়সের জন্য উপযুক্ত, ততটা তোমাকে করে রাখতে হবে, যাতে কিনা তুমি অন্যের ওপরে কোনো রকম কোনো চাপ সৃষ্টি না করো। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার। ওর একটা ছোট টেবিল আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এই যে ছোট্ট পিঁড়ি, এটা ঠিক পিঁড়ি নয়, টাইপেরই একটা জিনিস, এই জিনিসগুলো আমি আলাদা করে একটা আমার কাছে ছিল, যার জন্য ওর এখন বইয়ের সংখ্যা কম, যার জন্য ওরা এখানেই রাখছে। কিন্তু এরপরে আমাকে একটা টেবিলের ব্যবস্থা করতে হবে, যতটাই দিন যাবে টেবিলের ব্যবস্থা আমাকে একটা করতে হবে, সেটা ব্যবস্থা করছিও। তো আমার কাছে ব্যাপারটা হচ্ছে একটা মেয়েকে, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, তার কি স্বয়ংসম্পূর্ণ করে তোলা কিন্তু একটা মায়ের বলুন, একটা বাবার বলুন, একটা গার্জেনের একটা কিন্তু রোল থাকে। কারণ নরম মাটির তালকে আপনি যতটা ট্রেনিং দিতে পারবেন, একটা মাটির তালটা যখন শক্ত হয়ে যাবে তাকে কিন্তু আর শেপ দেওয়াটা তখন খুব মুশকিল, এবং তখন তার কাছে বিভিন্ন জিনিসের জাস্টিফিকেশনসগুলো তারা এমনভাবে চাইবে যে তারা কোনো মতেই তখন তাদের নিয়মের বাইরে বা তাদের লজিকের বাইরে গিয়ে যে কোনো কথা তাদের শুনতে ভাবতে হবে, এটা তাদেরকে তখন বোঝানোটা খুব সমস্যা এসে দাঁড়ায়। তো আমি ওই জন্য রান্না করছিলাম, আর ওর সকালবেলা পিডিয়াশিওরটা খেয়েছে, তখনও মুড়ি খাওয়া হয়নি। তো এই জিনিসগুলো করে করে আমি সেটাই বলছি ওকে এসে যে তাড়াতাড়ি করে কর, না হলে আবার তুই খাবি, ড্রয়িংয়ের কাজগুলো আছে, ড্রয়িংয়ের কাজগুলো করবি। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলোই হচ্ছে ওর প্র্যাকটিস বুকস। আমি বিভিন্ন ওয়ার্কশপগুলো যে অ্যাটেন্ড করি, ওয়ার্কশপ থেকে তো ওরা ফ্রি স্যাম্পল দেয়, তো সেই বুকসগুলোকেই আমি ওর কাছে এই সময়টার জন্য আমি নিয়ে আসি। যে কোনো সময় হয়তো যেই জিনিসগুলো হয়তো একটা ইংলিশের চ্যাপ্টার, সেখানে হয়তো ভার্বসগুলো, বা সেখানে হয়তো একটা কোনো অ্যাডভার্বস আছে, এলওয়াই ওয়ার্ডস আছে, সেগুলো ও জানে, সেই জিনিসগুলোকেই হয়তো ওখান থেকে ও কমপ্লিট করার চেষ্টা করলো। তো এই জায়গাটাতে মানে আমি এইরকমভাবে ওকে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করি। এটা নয় যে সবসময় ওকে কারিকুলামের মতোই পড়াশোনা করতে হবে, কিন্তু যে পড়াশোনাটা করলে ওর ভালো লাগছে অ্যাটলিস্ট সেইটুকু কাজে ওকে যেন নিয়োগ করে রাখা যায়। এই যে আমি বইগুলো সমস্ত নিয়ে নিলাম, বইগুলো নিয়ে আমি সেগ্রিগেট করে আমি নিয়ে চলে এলাম।
আর বাকি যে সমস্ত জিনিস আছে এবারে ও সেগুলোকে একটা একটা জায়গায় সাজিয়ে রাখবে। পেন্সিল বক্সের প্রচুর সমারোহ, কিন্তু সেই জিনিসগুলোকে সব জায়গায় তো মানে সব জিনিস তো ওকে দিয়ে সব সময় রাখা যায় না। ও একটু কোনো কোনো সময় ডিসঅ্যাটেন্ড হয় যে মা দেখো আমার পেন্সিল বক্সগুলোকে নিয়েও রেখে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। যতটাই আপনি দেবেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ীও আপনি বলবেন যে ততটাই কিন্তু ওরা ভাঙবে, ততটাই ফেলবে। হ্যাঁ, ভাঙা ফেলাটা ওদেরই কাজ, পেন্সিল বক্স নিয়ে আমরাই বা এমন কিছু করব। কিন্তু এই যে পেন্সিল বক্স, 2-3টে পেন্সিল বক্স, তার সমস্তর ভেতরেই পেন্সিলগুলোকে শার্পেন করে 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 তার জিনিসগুলোকে রেখে দেবে, কোনো সময় হয়তো মেঝেতেও রেখে দেবে। আমার এগুলো খুব রাগ লাগে। তো যাই হোক, এই রকম করেই ও আস্তে আস্তে নিজের কাজটা শিখবে। এরকম 2টো বড় বড় পেন্সিল বক্স, পেন্সিলের আমি কৌটোকে এনে দিয়েছিলাম, যার মধ্যে একটা অলরেডি কমপ্লিটেড আর একটা এখনও কমপ্লিট হয়নি, এখনও আছে। এই যে পেন্সিল বক্সগুলোকে মোটামুটি সাজিয়ে রাখছে, হয়ে গেছে ওর কাজ। তো দেখো সুন্দর করে নিজের বইয়ের জায়গাটা গুছিয়ে